আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল এসআইআর পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। কয়েক জায়গায় চলেছে টহলদারি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন জেলার আধিকারিকদের এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আগামীকাল ও মঙ্গলবার বৈঠক করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। এই যাত্রায় অংশ নিতে বর্ষীয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। কোচবিহারের দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 শ্রমিকের মৃত্যু। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ নির্বিঘ্নে শেষ হয়েছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। এসআইআর পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। কয়েক জায়গায় চলেছে টহলদারি। জলপাইগুড়িতে গতকালই পৌঁছেছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়িতে বিহার থেকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝাড়খণ্ড থেকে আজ শিলিগুড়িতে এসে পৌঁছেছে। এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শহরের মহিলা কলেজে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই আগামী পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় আগেই 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আরও 11 কোম্পানি সংরক্ষিত রাখা হয়েছে জেলার শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর এলাকার জন্য। এদিকে উত্তর 24 পরগনার ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভা এলাকায় এসেছে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আপাতত কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ে। বিহারের জামুই থেকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ দুপুরে বর্ধমান শহরের গোদা এলাকায় এসে পৌঁছয়। সিআরপিএফ এর 215 নম্বর ব্যাটালিয়নের এই বাহিনীর জওয়ানরা আগামীকাল থেকে এলাকায় রুট মার্চ করবে বলে জানা গেছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল ও মঙ্গলবার বৈঠকে বসছেন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের কর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক পর্যালোচনা বৈঠক করবেন। প্রথম দিন জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ সুপার, বিভিন্ন কমিশনারেটের কমিশনার, আইজি, ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে। দ্বিতীয় দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও আধা সামরিক বাহিনীর কর্তা, নোডাল অফিসার এবং বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক হয় কথা। এদিকে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সহ অভ্যন্তরীণ প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আর এক দফা বৈঠক করেন। চলতি সপ্তাহে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে গতকাল অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জেলায় জেলায় তা নিয়ে চলছে ক্ষোভ বিক্ষোভ। মতুয়া জনগোষ্ঠী অধ্যুষিত উত্তর 24 পরগনার বনগাঁয় এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর একাধিক নাম বাদ গেছে বলে অভিযোগ। তালিকা প্রকাশের পর আজ গাইঘাটা থানার চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় মতুয়াদের একাংশ। তাদের দাবি, এসআইআরের শুনানিতে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট এমনকি পুরনো দলিল দেখানো সত্ত্বেও চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেছে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নাম বিচারাধীন তালিকায় থাকায় তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়িতে এসআইআর তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নামও বিচারাধীন রয়েছে। আগামীকাল তার পরিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের বক্তব্যের ভিডিও দেখিয়ে দাবি করেন 1,25,00,000 নাম বাদ যাওয়ার দাবি তারা আগেই করেছিলেন। সেই লক্ষ্য পূরণে নির্বাচন কমিশন কাজ করছে। অভিষেক আরও বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় বৈধ ভোটারের নাম রেখে ভোট হলে সেই আসনের ফলাফলও অমীমাংসিত থাকা উচিত। আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে অবস্থান কর্মসূচি পালন করবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে প্রদেশ কংগ্রেস আগামীকাল কলকাতায় পথে নেমে বিক্ষোভ দেখাবে। দলের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, মৃত অবাঞ্ছিত ভোটারের নাম বাদ গেছে, তবে অনেক বৈধ ভোটারের নামও তালিকায় নেই বলে তাঁর অভিযোগ। কমিশনের ব্যর্থতার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৈধ ভোটারের নাম তালিকায় কেন থাকবে না, এর কৈফিয়ত নির্বাচন কমিশনকে দিতে হবে বলে শুভঙ্কর বাবু জানিয়েছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। এই উপলক্ষে কোচবিহারের রাসমেলা ময়দানে পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে মহিলাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে সরকার তাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে অনুপ্রবেশকারীদের জন্য বেশি চিন্তিত বলে তিনি মন্তব্য করেন। তাই তাদের সুরক্ষা দেওয়ার জন্য লড়াই করছেন বলে তার অভিমত। এই পরিবর্তন রাজ্যকে ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাবে, ইতিবাচক ভাবনা নিয়ে নতুন বাংলা গড়ার বীজ বপন করবে। आज भाजपा के ये परिवर्तन यात्रा उनके बीच में अपने विश्वास के साथ, अपने उस परिवर्तन के आवाज के साथ पहुंचने वाली है। ये परिवर्तन केवल हमारी व्यवस्था बदलने का विषय नहीं है, ये परिवर्तन उस व्यवस्था के साथ उस सोच को बदलने का समय आ गया है, जिसमें सकारात्मक सोच के साथ नए बंगाल के निर्माण का हम आगे बीज रखेंगे। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা উপস্থিত ছিলেন। মেদিনীপুরের গড়বেতায় পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মেন্দ্র প্রধান বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষ পরিবর্তন চাইছেন। রাজ্যে চলেছে ভ্রষ্টাচারী পরিবারবাদী সরকার। বিজেপি এই পরিবর্তনকে সঠিক পথে নিয়ে যাবে। बंगाल की लोग त्राहिमाम बोल रहे हैं। जिस प्रकार से एक अत्याचारी, भ्रष्टाचारी, परिवारवादी सरकार चल रहा है बंगाल में, उसके खिलाफ जनता ने मन बना चुका है उनको परिवर्तन करना। इसको आगे बढ़ाने के लिए भारतीय जनता पार्टी के नेतृत्व में आज बंगाल में परिवर्तन यात्रा शुरू हो रही है। महिलाओं में, युवाओं में, किसानों में, गरीबों में बड़ा उत्साह है। इस परिवर्तन को लेके मैं स्पष्ट दिख पा रहा हूँ, इस बार सरकार बदलेगी, परिवर्तन होगा ही होगा। পরিবর্তন যাত্রা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ রাতেই রাজ্যে আসছেন। আগামীকাল তিনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কোচবিহারের দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। দিনহাটার বলরামপুর রোড এলাকায় একটি বেসরকারি কারখানা নির্মাণের কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। 10-12 জন শ্রমিক ঢালাই মেশিন কারখানার দিকে ঠেলে নিয়ে যাওয়ার সময় হাইটেনশন বিদ্যুৎ লাইনের সংযোগ ঘটলে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 শ্রমিকের। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজন চিকিৎসাধীন। নির্বিঘ্নেই শেষ হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। 2989টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসার আবেদনকারীর সংখ্যা ছিল 8,09,619 জন। তার মধ্যে 84% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। অন্যান্য রাজ্য থেকে 4,893 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। আগামী রবিবার গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। ইডেনে আজ সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে খেলার সূচনা করেন। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 11 ওভারে 1 উইকেটে 99 রান করেছে। এই ম্যাচে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে পৌঁছবে। পরাজিত দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। এসআইআর পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। কয়েক জায়গায় চলেছে টহলদারি। কোচবিহারের দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 শ্রমিকের মৃত্যু। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।